नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत जानिए आज के आमी कैप्सिकामेर पकोड़ा तैरी करे देखाबो। एखन बाजारे कैप्सिकाम खूबई सस्ता, तो आपनाराओ एइभाবে एकबार कैप्सिकामेर पकोड़ा बानिए देखुन। आशा करी सकलेर खूब भालो लागबे। और एटा सम्पूर्ण निरामिष रेसिपि, तैरी करा खूबई सहज। तो देखे नेওয়া যাক কিভাবে আমি এই পকোড়াটা তৈরি করি। तो এখানে আমি তিনটে মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম। তো ক্যাপসিকামটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমার রয়েছে ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার 4টে কাঁচা লঙ্কা রয়েছে। এবার দেব 1 চামচ পোস্ত, আর দেব হাফ চামচ কালো জিরে, আর দিয়েছি 1 কাপ বেসন। এবার দেব স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দেব 2 চামচ সাদা তেল। এবার সবগুলো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নেবার পর এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। তো এবার আমি চলে যাব এগুলো ভাজতে। তো পকোড়াগুলো ভাজার জন্য এখানে ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ক্যাপসিকামের মাখাটা তেলের মধ্যে দিয়ে দেব। 5-6টা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। যতগুলো তেলের মধ্যে ধরবে এইভাবে 5-6টা করে ক্যাপসিকাম নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে যতগুলো ধরবে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এক পিঠ প্রথমে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো পকোড়াগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এবার এটিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ক্যাপসিকামের মাখাটা আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একইভাবে এইগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার সমস্ত পকোড়াই ভাজা হয়ে গেছে। আর অসাধারণ খেতে হয়েছে এই পকোড়াগুলো। তো আপনারাও দেরি না করে এইভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এইরকমই সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।